7ই মার্চ এবং 15ই মার্চ এই দুই দিন আবারও দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জায়গা জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হচ্ছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। 15ই মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা, তার সঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, কোন কোন জায়গায় কতটা ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে সমস্তটা দেখাচ্ছি। আজকের ওয়েদার আপডেটও থাকছে, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা প্রথমেই আজকে 15ই মার্চের আবহাওয়ার আপডেটটা দিচ্ছি, তারপরে একদম আজ থেকে 5 দিনের আবহাওয়ার আপডেট দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি 15ই মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা যেই 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 জায়গাগুলোতে জারি হচ্ছে: চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পিংলা, সবং, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক, গোয়ালতোড়, শালবনী, কিছুটা চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, কাটোয়া। এ পাশটার দিকটায় একটু দেখাচ্ছি, একটু পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এই জায়গাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বন্ধুরা, কতটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন, এই মুহূর্তে যদি বলি তাহলে ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গার উপরে কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেরিপাতার দিকে একটা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, এখানে কিন্তু 49 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। এখানে গোপীবল্লভপুরের দিকে দেখুন 39 কিলোমিটার বেগে বইতে পারে, ঝাড়গ্রামের দিকে 36, চাকুলিয়ার দিকে 38। তারপরে বন্ধুরা, এখানে যদি গোয়ালতোড়ের দিকে দেখি 39, চন্দ্রকোনার দিকে যদি দেখি 45, আরামবাগের দিকে দেখলে কিন্তু 42, কতুলপুরে 43 কিলোমিটার বেগে, বিষ্ণুপুরের দিকে 46 কিলোমিটার, বাঁকুড়ার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি 48, সোনামুখীর দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 42, এখানে দুর্গাপুরের দিকে দেখতে পাচ্ছি 47 কিলোমিটার, আসানসোলের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি 55 কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এখানে যেহেতু পশ্চিম দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে, সেই কারণে কিন্তু গোসকরার দিকেও কিন্তু ঝোড়া হাওয়া থাকতে পারে এবং বোলপুর, পরবর্তী ক্ষেত্রে কাটোয়া, বর্ধমান, এই সমস্ত জায়গার উপরেও কিন্তু ঝোড়া হাওয়ার দাপট কিন্তু চলতে পারে বেশ কিছুক্ষণ ধরে। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের উপরে থাকতে পারে, খড়গপুর, কেশপুর, এই সমস্ত লাইনে কিন্তু ঝোড়ো হওয়ার একটা দাপট থাকবে 15ই মার্চ। তো বন্ধুরা, এবার সরাসরি আমরা চলে যাব আজকের ওয়েদার আপডেটে। আজকের ওয়েদার আপডেট কোথায় কেমন চলতে পারে বা বৃষ্টির কোনো আশঙ্কা আসছে কিনা সন্ধ্যে বা রাতের দিকে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যদি আজকে 6 মার্চের কথা বলি, সরাসরি আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে যাব। এখানে কি কি পাচ্ছি, এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস উঠে আসছে কিনা আমরা একটু দেখাবো। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 2:30 বাজে। তো সরি, এইখানে আমরা সরাসরি দেখাবো তো আজকে ওয়েদারটা কেমন চলতে পারে। মোটামুটি আমরা একটা থেকে একটু দেখাই আপনাদেরকে। তো বন্ধুরা, একটার সময় যদি বলতে হয়, আমরা এখানে একটু দেখতে পাচ্ছি বিরিপাতার কাছে কিন্তু হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আসতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি বন্ধুরা যাই, আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে, বালেশ্বর। তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো 7ই মার্চ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা। তো বন্ধুরা, আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামীকাল 7ই মার্চ বেরিপাতা, জলেশ্বর, এখানে কিন্তু কিছুটা বালেশ্বর। তারপরে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে কিন্তু, বা উড়িষ্যা লাগোয়া জলেশ্বর, বিরিপাতা, এখানে দীঘা, পারাদ্বীপ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা ঝড় বৃষ্টির আশঙ্কা। তার সাথে সাথে দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিমাঞ্চলে জেলার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে। বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুর এবং ঝাড়গ্রাম, আগামীকাল খড়গপুর, ঝাড়গ্রাম, কিছুটা পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির একটা আশঙ্কা জারি হতে পারে। বন্ধুরা, তারপর আমরা 8 তারিখ দেখবো। 8 তারিখ থেকে একদম আমরা 5 দিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে সরাসরি 8 তারিখ দেখতে পাচ্ছি। 8 তারিখ সেইভাবে কিছু নেই। আজকে 6 মার্চ, আজকে কিন্তু বৃষ্টিপাত নেই। দেখতে পাচ্ছি 7ই মার্চ বৃষ্টিপাতের কিছুটা আশঙ্কা থাকতে পারে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ দেখবো 10 তারিখ কোনো বৃষ্টিপাতের আশঙ্কা জারি হচ্ছে কিনা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বা উত্তরবঙ্গে। তো বন্ধুরা, আমরা মোটামুটি 10 তারিখ পর্যন্তও দেখছি সেরকম কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সোমবার 11ই মার্চ, 11ই মার্চ দেখি কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে। বন্ধুরা, দেখতে পাচ্ছি 11ই মার্চও কোনো বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা 12ই মার্চ যাব। 12ই মার্চ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 12 তারিখেও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তো তারপরে 13 তারিখ পর্যন্ত আমরা একদম পুরো ডিটেলসে যতদিনের আবহাওয়ার আপডেটটা এখানে উঠে এসেছে 15 তারিখ পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা 13 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টির আপাততভাবে কোনো সম্ভাবনা নেই, যেটা আমরা উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এখানে একটু 13 তারিখ দেখতে পাচ্ছি হালকা একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে। হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা হালকা মেঘের আস্তরণ আসতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সেরকম একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং 14ই মার্চ যদি বলা যায়, 14ই মার্চ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ কিছু নেই। 15ই মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে। 15 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে প্রথমত দেখাবো। বন্ধুরা, আমরা সরাসরি 15ই মার্চ প্রবেশ করেছি। 15 তারিখ যদি দেখাই, এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত প্রবেশ করছে। কোথায় বৃষ্টিপাত হতে পারে? পুরুলিয়া, বাঁকুড়া,
জামশেদপুর, এখানে আপনার রয়েছে, আমরা একটু জুমটা করে নেব, করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ভগবানপুর, কাটোয়া, জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে, পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গার উপরে একটা বৃষ্টির আশঙ্কা, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বন্ধুরা রয়েছে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পশ্চিম অঞ্চলের জেলার উপরে কিন্তু প্রবেশ করছে ঝড় বৃষ্টি। তারপরে বন্ধুরা এবারে আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশনে। এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে কি কি পাওয়া যাচ্ছে আমরা সেটা দেখাবো আপনাদেরকে। বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে বলি আকাশের পরিস্থিতিটা, আকাশের পরিস্থিতি একদমই বলা চলে রোদ ঝলমলে কিন্তু বিরাজ করছে প্রত্যেকটি জায়গা। আমরা একটু জায়গাগুলো দেখানোর চেষ্টা করব যে কোন কোন জায়গায় আবহাওয়া শুষ্ক চলছে বা ড্রাই চলছে বা শুকনো ওয়েদার যাকে বলা যায় এক কথায়। আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুর, কলাপাড়া, তারপরে এখানে যশোর, মেহেরপুর, তারপর আপনার হলদিবাড়ি, শ্যামনগর, গোসাবা, ফেজারগঞ্জ, নামখানা, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বালেশ্বর, উড়িষ্যা এই সমস্ত জায়গায় আপাততভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম রোদ ঝলমলে আকাশ রয়েছে। জামশেদপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কালাই, ময়মনসিংহ, সিলেট, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমান, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একদমই দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম আকাশ বিরাজ করছে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আমরা দেখাবো আগামীকাল কোথায় কোথায় ঠান্ডার পরিস্থিতি কেমন থাকবে বা ঠান্ডার কোনো পরিবর্তন আসছে কিনা, বা আগামীকাল কোথায় কোথায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, বা আজকের কিছুটা টেম্পারেচার আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি টেম্পারেচারে প্রবেশ করব বন্ধুরা। আজকে সরাসরি আমরা দুপুরের টেম্পারেচারটা একটু দেখানোর চেষ্টা করব, দুপুরে কিরকম কি টেম্পারেচার আমাদের কিন্তু রয়েছে, মানে দক্ষিণবঙ্গের উপরে কিরকম টেম্পারেচার আছে বা উত্তরবঙ্গের দিকে কেমন টেম্পারেচার চলছে আমরা একটু সেটা দেখাবো বন্ধুরা। সরাসরি আমরা এই মুহূর্তে একদম দুপুরে একটু নিয়ে এসে দেখাবো, 1টা থেকে দেখাবো, তাহলে এর টেম্পারেচারটা বোঝাটা সম্ভব। ঠিক আছে, তো দেখুন আমরা যদি এই মুহূর্তে একটু পশ্চিমাঞ্চল দিয়ে শুরু করি, আমরা একটু জুম করব। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এই মুহূর্তে খড়গপুর দেখতে পাচ্ছি 31, চাকুলিয়া 31, জামশেদপুর 31। তারপরে যদি বন্ধুরা এইখানটার দিকে দেখাই, সমস্ত জায়গায় দর্শক বন্ধু রয়েছেন, আমরা চেষ্টা করি প্রতিনিয়তই যে জায়গাগুলো একটু উল্লেখ করে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি গোপীবল্লভপুরের দিকে 31, বেলদার দিকে 31, জলেশ্বরের দিকে 32, হলদিয়ার দিকে 32, কন্টায়ের দিকে এখানে বন্ধুরা 32, দীঘার দিকে 29, নামখানার দিকে 33 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে। এখানে হলদিয়ার দিকে 32, জয়নগরের দিকে 31, গোসাবার দিকে 30, বারুইপুরের দিকে 31, কলকাতার দিকে 30, খড়দার দিকে 30, চন্দননগরের দিকে 30, হাবড়ার দিকে 29। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের দিকে 30, কতুলপুর, বিষ্ণুপুর 30 ডিগ্রি করে রয়েছে। এখানে আপনার রয়েছে চন্দ্রকোনা 29, গোয়ালতোড় 30, ঝাড়গ্রাম 32, চাকুলিয়া 31। তারপরে আমরা আরেকটু চলে যাব। তো দেখুন এখানে বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি কোনো জায়গা মিস হয়ে যায় বা ওয়েদার আপডেটটা দিতে মানে ভুলে যাই, সেই ক্ষেত্রে দেখুন অনেক তো জায়গা বা অনেক এরিয়া, সেই ক্ষেত্রে 2-1টা জায়গা হয়তো ছাড়া হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা অবশ্যই ওয়েদার আপডেট জানতে পারেন, আমি অবশ্যই জানাবো। তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া 29, এখানে আপনার সোনামুখী 30, বিষ্ণুপুর হচ্ছে 30, কতুলপুর 30, বর্ধমান 31, গোসকরা এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি 30, দুর্গাপুর এখানে 31, আসানসোল 30। তারপরে বন্ধুরা এখানটায় যদি দেখাই, সরাসরি চলে যাব আমরা, এখানে হচ্ছে করিমপুরের দিকে 29, ডুমকার দিকে 27, মির্জাগঞ্জের দিকে এখানে 27 ডিগ্রি, রামপালহাটের দিকে 28। তারপর আমরা চলে যাব একটু আরও উপর দিকে, রাজশাহী বিভাগের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা 27। তারপর আমরা আরেকটু উপর দিকে চলে যাব বন্ধুরা, মালদার দিকে দেখতে পাচ্ছি 27, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও প্রায় 27-28, মুর্শিদাবাদের দিকেও একই রকম রয়েছে। তারপরে বন্ধুরা উপর দিকে আমরা উঠে যাব, আমরা সরাসরি দেখব উপরের দিকে কিরকম টেম্পারেচার চলছে বন্ধুরা। সরাসরি আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁয়ের দিকে 27 ডিগ্রি আজকে মোটামুটি একটা টেম্পারেচার। তারপর রংপুরের দিকে দেখছি 27 ডিগ্রি, কুচবিহারের দিকে দেখছি 26 ডিগ্রি, শিলিগুড়ির দিকে দেখছি বন্ধুরা এখানে 27 ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার। মোটামুটি বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি খুব একটা গরম নয়, খুব একটা ঠান্ডা নয়, মিশ্রিত একটা গরম ঠান্ডা এরকম একটা পরিস্থিতি চলছে বন্ধুরা। আগামীকালের পরিস্থিতিটা যদি দেখিয়ে দেয়, আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার পরিবর্তন কি কি হতে পারে বা গরমের আভাসগুলো কিরকম আসতে পারে সেটা একটু দেখাবো বন্ধুরা। আমরা সরাসরি আগামীকাল 1টার সময় প্রবেশ করেছি, আমরা যদি 2টো থেকেই দেখাই বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজের থেকে আগামীকাল মোটামুটি আবারও একটু টেম্পারেচার গড়পতন হতে পারে। মোটামুটি যেইভাবে চলছে সেইভাবে কিন্তু টেম্পারেচার বেশ কয়েকদিন ধরে চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারে খুব একটা বড়
পরিবর্তন নেই, টেম্পারেচার যেটা চলছে সেটাই চলবে। উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, প্রায় একই রকম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। সরাসরি বন্ধুরা এবার আমরা প্রবেশ করব আগামীকালের কুয়াশার আপডেটটা কি কি উঠে আসছে আমরা সেটা দেখাবো। তো অবশ্যই কি কি পরিবর্তন আসছে, কুয়াশা হতে পারে কোথায় কোথায়, আমরা সেটা একটু দেখিয়ে দেবো। বন্ধুরা আমরা সরাসরি একটু নিয়ে আসবো আগামীকাল, একটু সরাসরি আমরা একটু ভোরের দিক করে নিয়ে আসবো, 4টার দিকে নিয়ে আসবো। বন্ধুরা আমরা 4টার দিক করে নিয়ে এলে আমরা কি কি পাচ্ছি। বন্ধুরা আমরা আগামীকাল দেখুন, যদি বলা যায় এই মুহূর্তে কিছুটা গোপীবল্লভপুর, বিরিপাতা, এখানে জলেশ্বর, বেলদা, হলদিয়া, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গার উপরে একটা কুয়াশা একটা পরিস্থিতি আসতে পারে। দেখুন সমস্ত জায়গাতে হবে না, ঠিক আছে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হচ্ছে যে আংশিক কুয়াশা থাকতে পারে, কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। কুয়াশা মোটামুটিভাবে সমস্ত জায়গা বা এরিয়া জুড়ে কিন্তু কুয়াশা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। একটু দেখছি কলাপাড়ার দিকে হতে পারে, একটু দেখছি সন্দ্বীপের দিকে হতে পারে, তারপরে শিলচরের দিকে একটু কুয়াশা থাকতে পারে, শিলংয়ের দিকে থাকতে পারে, গুয়াহাটির দিকে একটু কুয়াশার সম্ভাবনা হতে পারে। সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে, কোনো নির্দিষ্ট করে একই জায়গায় কিন্তু হবে না, ঠিক আছে। একটা জায়গার এরিয়া অনেক, সেই ক্ষেত্রে একটু মিলিয়ে মিশিয়ে জায়গা ভিত্তিক হতে পারে। তো বন্ধুরা আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখবো কুয়াশার পরিস্থিতি। বন্ধুরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে কুয়াশা সরে যেতে পারে, যেইটুকু কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলার উপর থেকেও কিন্তু কুয়াশা ধীরে ধীরে কিন্তু সরে যাবে এবং রোদ ঝলমলে আকাশ বিরাজ করতে পারে। কিন্তু বিকেল এবং সন্ধ্যার দিকে 7ই মার্চ বেশ কিছু জেলায়, পশ্চিমের জেলায় বেশি করে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল, ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে।